আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ফার্নিচার পুটিং করার সঠিক পদ্ধতি নিয়ে এবং ফার্নিচারের পুটিং কীভাবে মিক্স করতে হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো পুটিং মিক্স করার জন্য প্রথমে আমি ব্রাউন সিলার নিয়ে নিলাম, যেহেতু আমি ব্রাউন সিলারের মধ্যে পুডিংটা মারবো। তারপর চক পাউডার নিলাম, তার সাথে আমি দিব অল্প পরিমাণ এনসি থিনার দিয়ে মিক্স করে নিব। আমার পুটিং মিক্স করা শেষ। তারপর আমি এই যে দেখেন আমি যেভাবে পুটিংটা মারতেছি, আমি হাত দিয়ে মারতেছি। আপনারা চাইলে পুটিনের কাঠি দিয়ে মারতে পারেন। তো পুটিন কাঠিটা কিভাবে আপনারা বানাবেন, তো অনেকে দেখা যায় কাঠ দিয়ে বানান। তো আমাদের লেকার পলিশের পুটিন কাঠিটা হয় এই যে স্কো ব্লেড আছে, যে ব্লেডটা যেটা দিয়ে আপনার রড কাটা হয়, ছোট যে স্ক্রু ব্লেড, ওইটাকে আমরা দুই ভাগ করি, একটা ব্লেডকে দুই ভাগ করি। তারপর ওইটাকে গ্লেন্ডারের সাহায্যে পুটিন ব্লেড বানানোর জন্য অনেকটা গ্লেন্ডার করে নিই। সাইডটাকে অনেকটাই চিকন করে নিই, যেহেতু পুটিন কাটি হবে, যেন চিপার মধ্যে পুটিন কাটি দিয়ে পুটিনটা মারা যায়, তার জন্য আমরা গ্লেন্ডার করে নিই। ওইটাকে পুটিন কাঠির করার জন্য ভালো একটা শেপ দিতে হয়। তো এই বিষয় নিয়ে আমি নেক্সট টাইমে আরেকটা ভিডিও দিয়ে দিব কীভাবে আমি পুটিন কাঠিটা বানাই এবং কীভাবে পুটিন কাঠিটা বানাতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আর আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে পুটিনের যে ভিডিওটা, এটা দেওয়ার মূলত কারণ হলো আমাকে অনেকজন পার্সোনালি নক দিয়ে বলতেছে যে ভাইয়া কীভাবে পুডিংটা মিক্স করব চক পাউডার দিয়ে, এই বিষয়ে নিয়ে একটা ভিডিও আপলোড করেন। তো তার জন্যই আর কি আজকে ভিডিওটা আপলোড করা। তো আপনারা প্রথমেই যদি ক্লিয়ার সিলার এবং ব্রাউন সিলার দিয়ে আপনারা যদি প্রোটিনটা মিক্স করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রথমে আমি যেমন ধরেন আমি ব্রাউন সিলার দিয়ে মিক্স করব, তার জন্য আমি গুলানো ব্রাউন সিলার নিয়ে নিব অল্প পরিমাণ, তার সাথে দিয়ে দিব এনসি থিনার যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর আমরা দিব চক পাউডার। দেওয়ার পর আমার মন মতো করে প্রোটিনটাকে নরম করে নিব, যতটুকু নরম হলে আমার প্রোটিনটা মারতে সুবিধা হবে এরকম করে নরম করে নিব। নরম করে নেওয়ার পর ভালো করে আমি প্রোটিনগুলো চেক করব। যেহেতু ব্রাউন সিলারের মধ্যে আমি চেক করতেছি, ওইটার মধ্যে তেমনটা প্রোটিন লাগে না, অল্প চেক করলেই হয়। আর আপনি যদি নতুন অবস্থায় চেক করেন সেক্ষেত্রে আপনাদের প্রোটিনটা অনেক বেশি লাগবে, তার জন্য আপনারা বেশি করে প্রোটিনটা মিক্স করে নেবেন, তারপর প্রোটিনটা মারবেন। আর প্রোটিন মারার সময় অবশ্যই প্রোটিন কাঠি ইউজ করবেন, আমার মতো হাত দিয়ে মারবেন না। তো আমার হাত দিয়ে মারতে মারতে অভ্যাস হয়ে গেছে, তো তাই আমি হাত দিয়ে মারতেছি। তো আপনারা বেশিরভাগই এই প্রোটিন কাঠি দিয়ে মারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভিডিওটা দেখার